চট্টগ্রামের কোতোয়ালি থানার করিডোরে পড়ে থাকা এসব নথির বস্তায় রয়েছে হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার কাগজপত্র, যা সম্প্রতি মহানগর পিপি কার্যালয়ের বারান্দা থেকে গায়েব হয়েছিল। গত ৬ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি কোতোয়ালি থানায় জিডি করলে নথির খোঁজে নামে পুলিশ। এই সময় আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আদালত চত্বরেরই চায়ের দোকানদার রাসেলকে শনাক্ত করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় নগরের বাকলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী বুধবার সারারাত অভিযান চালিয়ে নগরীর পাথরকাটা এলাকার এক ভাঙাড়ির দোকান থেকে গায়েব হওয়া নথির মধ্যে ৯ বস্তা উদ্ধার করা হয়। চুরির পর ভাঙাড়ির দোকানে ১৬ টাকা কেজি দরে নথিগুলো বিক্রি করে রাসেল। সে ২৮ থেকে ৩০ ডিসেম্বরের বিভিন্ন সময়ে অল্প অল্প করে নথি সরিয়ে নেয়। অপ্রয়োজনীয় বাতিল কাগজ মনে করে এসব নথি সরিয়ে বিক্রি করে দেয় বলে প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় রাসেল। এই ব্যাপারে আমরা তদন্ত করতেছি, তার সাথে আর কে জড়িত আছে অথবা অন্য কোনো ইস্যু আছে কিনা এটা আমরা তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেব। এদিকে আদালতের সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো সহ নিরাপত্তা বাড়ানোর দাবি পিপি সহ আইনজীবীদের। পুরো আদালত এলাকা, বিচারিক এলাকা সবটাই আপনার ইম্পর্টেন্ট জায়গা এবং এগুলো সবগুলোকে নিরাপত্তার সুব্যবস্থা করা হোক। সব জায়গাতে সিসি ক্যামেরা লাগানো হোক, যাতে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা ঘটতে না পারে। সেই জন্য আমি মিটিংয়ে আমি বলেছি, দাগী আসামির কোনো গুরুত্বপূর্ণ রেকর্ড এখানে থাকতেই পারত, উনি যদি এটা সরিয়ে ফেলতো তাহলে দায়ভার কে নিত। তো আমার মনে হয় আজকের যে উদ্যোগটা হয়েছে এটা আমি পুলিশকে ধন্যবাদ জানাই। চট্টগ্রাম মহানগর পিপি অফিসের জায়গা না থাকায় গত বছরের এপ্রিলে অফিসটির বাইরে এসব নথি রাখা হয়েছিল। আদালতের অবকাশকালীন সময়ের মধ্যে গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যা উধাও হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।